আপনি কিভাবে দেখছেন এই যে এক বছরে আমাদের পেছনে ফেলে আসে এবং সামনের সম্ভাবনার বিষয়টি যদি একটু সংক্ষেপে বলতেন? সংক্ষেপে কথা হলো, তুষার ভাই খুব প্রাঞ্জল ভাষায় নতুন তথ্য দিয়েছেন, তার সাথে একমত। আমি শুধু একটা জায়গায় আমি কিন্তু বলবো, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক কালচার তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশটা সঠিক রাস্তায় হেট স্পিচ যাকে বলা হয় সেই জায়গা থেকে আসলে আর এই মুহূর্তে হচ্ছে অভ্যুত্থানের শক্তিকে এক জায়গায় একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য একেবারে আন্তরিক হতে হবে, এবং সরকার যেহেতু দুর্বল, এই সরকারকেই সহযোগিতা করতে হবে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কারণ হচ্ছে যে একটা নির্বাচন তো সবগুলো স্টেক হোল্ডারের সহযোগিতা না পেলে তো হবে না। এখন ধরেন আমাদের এই দেশে এখন ধরেন সরকার, ইলেকশন কমিশন, তারা ধরেন আন্তরিক চেষ্টা, দুর্বলতা থাকুক সবলতা, নির্বাচন দিতে তো আন্তরিক, কিন্তু তারপরের হচ্ছে রাজনৈতিক দল এবং ভোটার। রাজনৈতিক দলগুলো তো মরিয়া, মানে সংসদে যাওয়ার জন্য মরিয়া। সুতরাং এই জায়গায় তারা যে কী ঘটনা ঘটাবে এটা তো জানি না। আমরা এটাই বলবো যে রাজনৈতিক যুদ্ধ নয়, রাজনৈতিক সহনশীলতাটা দরকার এখন। তাহলেই গণঅভ্যুত্থানের শক্তি, আওয়ামী লীগ নাই, এই যে দলগুলো আছে তারা তো অভ্যুত্থানের শক্তি, তারা অন্ততপক্ষে নির্বাচন তো সরকার একটা তৈরি করার জন্যে জনগণকে নির্ভয় দেবে যাতে তারা ভোট দিতে পারে, এবং একটা নির্বাচিত সরকার ছাড়া এই মুহূর্তে আর কোনো বিকল্প আমাদের হাতে নাই।